শূন্য কোন ধরনের সংখ্যা? আমরা এটা নিয়ে আমাদের একটা অনেক সময় অনেক ধারণা হয় এটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, এই ধরনের আমাদের বিভিন্ন মতপার্থক্য দেখা দেয় এই শূন্য সংখ্যাটা নিয়ে। তা আমি আজ ক্লিয়ার করার চেষ্টা করব যে শূন্য সংখ্যাটা জোড় না বিজোড়। আচ্ছা, এটা দেখতে হলে আমরা প্রথমে একটা সংখ্যা রেখা কল্পনা করি, একটা সংখ্যা রেখা আঁকি। আমরা জানি সংখ্যা রেখা ঠিক মাঝখানে থাকে 0, এর ডান দিকে প্রতি একক থাকে ধনাত্মক মান 1, 2, 3, 4, 5 এবং এই শূন্যের বাইরের দিকে থাকে ঋণাত্মক সংখ্যা -1, -2, -3, -4, -5 এভাবে চলতে থাকবে। ডান দিকেও চলতে থাকবে, বাম দিকে এভাবে চলতে থাকবে। তোমরা একটু লক্ষ্য করো, এখানে শূন্যটা আছে ঠিক মাঝ বরাবর, আর ডান দিকে আছে ধনাত্মক সংখ্যা, বাম দিকে আছে ঋণাত্মক সংখ্যা। এখানে আমরা সাধারণত জানি, আমরা যে জোড় সংখ্যাগুলো আমরা শিখে আসছি 2, 4, 6, 8, 10, অর্থাৎ একটা বাদ দিয়ে একটা সংখ্যা যখন আমরা হিসাব করি তখন প্রথম জোড়টা আমরা যদি 2 নেই, ঠিক পরের জোড়টা আমরা পাই 4, অর্থাৎ 2 এর পর একটা সংখ্যা বাদ দিয়ে আমরা তার পরের সংখ্যাটা নিই, এটা জোড় সংখ্যা। ঠিক অনুরূপভাবে যদি আমরা আগেরটা চিন্তা করি, যদি আমরা 4 নেই প্রথম জোড় সংখ্যা, ঠিক তার আগেরটা এক ঘর বাদ দিয়ে যদি 3 বাদ দিই তাহলে আমরা আগেরটা পাই 2, এটা জোড় সংখ্যা। অনুরূপভাবে আমরা যদি 2 এর আগের দিকে কল্পনা করি, 2 এর আগে 1 বাদ দিলে তাহলে আমরা 0টাকে পাবো জোড় সংখ্যা। এই হিসাবে আমরা এখানে এই 0টাকে আমরা বলতে পারি জোড় সংখ্যা। এবার এছাড়াও আমরা দেখো আরেকটা জিনিস আমরা এখান থেকে বের করতে পারি, যদি আমরা 1 এবং 3 অর্থাৎ পরপর দুইটি বিজোড় সংখ্যা যোগ করি 1 এবং 3 পরপর দুইটি বিজোড় সংখ্যা, এই দুইটি সংখ্যা একটু যদি যোগ করে দেখি 1 + 3, আমরা 1 + 3 যদি করি আমরা পাচ্ছি হলো এখানে 4, অর্থাৎ একটা জোড় সংখ্যা পাচ্ছি। দুইটা বিজোড় সংখ্যা যোগ করে আমরা জোড় সংখ্যা পাচ্ছি। অনুরূপভাবে যদি আমরা একটা বিজোড় সংখ্যা 3 নেই এবং পরে বিজোড় সংখ্যাটা যদি 5 নেই, এই দুটো যদি যোগ করি 5 আর 3 যোগ করলে হয় 8। তার মানে কি যে কোনো দুইটি বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো জোড় সংখ্যা। এখন আমরা একটু কল্পনা করি যে এই 0টা জোড় সংখ্যা না, এটা বিজোড় সংখ্যা। দেখি তাহলে কি হয়, এখানে 0 এবং এরপরে বিজোড় সংখ্যা আমরা যদি 1 যোগ করি, 0 + 1 = 1, অর্থাৎ আমাদের যে আগে দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে আমাদের যে জোড় সংখ্যা ছিল, এখন কিন্তু কোন একটা বিজোড় সংখ্যার সাথে আমরা যদি 0 যোগ করি সেই ক্ষেত্রে কিন্তু আর জোড় সংখ্যা পাচ্ছি না। তার মানে এখানে একটা কন্ট্রাডিকশন থাকে যে আমাদের যে নিয়ম দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে একটা জোড় সংখ্যা পাওয়া যায়, যদি শূন্যের সাথে বিজোড় সংখ্যা যোগ করি তাহলে জোড় সংখ্যা হয় না, সেক্ষেত্রে আমরা শূন্যকে বিজোড় সংখ্যা বলতে পারি না, অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা। অনুরূপভাবে আমরা যদি দুইটা জোড় সংখ্যা যোগ করি, 2 + 4 যদি নেই, আমরা এখানে পাচ্ছি 6, 4 এবং যে কোনো একটা জোড় সংখ্যা মনে করি 8 নেই, 4 + 8 আমরা পাচ্ছি 12, অর্থাৎ দুইটি জোড় সংখ্যা যোগ করলে হচ্ছে জোড় সংখ্যা। সেক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, শূন্যের সাথে যে কোনো একটা জোড় সংখ্যা যদি আমরা যোগ করি 0 + 2 = 2, অর্থাৎ জোড় সংখ্যাই পাচ্ছি। আবার 0 + 6 যদি নেই, 6 এটা একটা জোড় সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 0 একটা জোড় সংখ্যা। তাহলে আমরা দেখলাম সংখ্যা রেখার সাহায্যে যে একটা বাদ দিয়ে একটা জোড় সংখ্যা পাই, সেক্ষেত্রে 0 একটা জোড় সংখ্যা। দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে একটা জোড় সংখ্যা পাওয়া যায়, সেক্ষেত্রে 0কে বিজোড় সংখ্যার সাথে যোগ করলে আমরা জোড় সংখ্যা পাচ্ছি না, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি 0 একটা জোড় সংখ্যা। এবং দুইটা জোড় সংখ্যা যোগ করে আমরা একটা জোড় সংখ্যা পেতে পারি, 0-এর সাথে যে কোনো জোড় সংখ্যা যোগ করলে একটা জোড় সংখ্যা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারি 0 একটি জোড় সংখ্যা। ধন্যবাদ সবাইকে।